ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ এবং শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে স্মৃতি বাংলাদেশের ফরিদপুরের একটি মসজিদে আছে, এটি অনেকেরই অজানা। অনেক অনেক ঘাটাঘাটি এবং অনেক খোঁজাখুঁজির পরে এই জায়গাটি আমি খুঁজে পেয়েছি। এটি হচ্ছে ফরিদপুরের সদর উপজেলায় অবস্থিত গেরদা নামক একটি গ্রামে, যেটি গেরদা মসজিদ হিসেবেও পরিচিত, যেখানে রয়েছে আপনার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মোবারক। তো বন্ধুরা, আমি এখন সেখানে সেই মসজিদটি দেখতে যাচ্ছি, 400 বছর পুরনো মসজিদ। বন্ধুরা, শুভেচ্ছা জানাচ্ছি ফরিদপুরের সদর উপজেলার গেরদা গ্রাম থেকে। আর আমি এখন পৌঁছে গেছি সেই গেরদা মসজিদের সামনে, যেখানে রয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মোবারক, এছাড়াও অনেক রাসূল এবং নবীদের ব্যবহৃত জিনিসপত্র রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই মসজিদটি। আমি এখন সেই মসজিদের দিকে যাচ্ছি। আর মসজিদটির সৌন্দর্যটা কিন্তু খুব নান্দনিক। আর এটি হচ্ছে মসজিদের প্রধান ফটক। বন্ধুরা, এই ফটকের একটা বিশেষত্ব আমি আপনাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এই যে পিলার, এই যে মসজিদের ফলকের দুই পাশে দুটি পিলার, এই একটি পিলার এবং এই একটি পিলার। এই পিলার দুটির বয়স কিন্তু আপনার 400 বছর। আর এই পিলার দুটি বেলে পাথরের তৈরি। ভিতরের প্রাঙ্গণ, আমি এখন একটু ভিতরের দিকে প্রবেশ করি। এই যে দেখতে পাচ্ছেন, ভিতরে অনেক জায়গা আছে, ভিতরে অনেক জায়গা। আর এখন তো দুপুরের বেলা, এখন মসজিদটি তালা দেওয়া আছে। আপনার এই পাশ থেকে আমি একটু ওপাশে ঘুরিয়ে দেখাই আপনাদের। এই পাশেও আপনার কিছুটা জায়গা আছে। এটি হচ্ছে মূলত আপনার মসজিদের যে প্রাঙ্গণ। আর এপাশে যাওয়ার রাস্তা হচ্ছে এই গেট। আমি গেটটি ওপেন করে ভিতরের দিকে যাই, ভিতরে গিয়ে আপনাদের দেখাই। দেখি বন্ধুরা, আমি এই মসজিদের একটি জায়গায় চলে এসেছি। দেখুন মসজিদের পাশে, আর এই পাশে কিছু পাথর রাখা আছে। এই যে দেখুন, এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এই পাথরগুলি কিন্তু শত শত বছর পুরনো পাথর। এই মসজিদটি যখন অনেক পুরনো ছিল, যে নির্মাণ ছিল, সেই নির্মাণ থেকে এই পাথরগুলো পাওয়া গেছে। পরবর্তীতে এই নতুন মসজিদটি নির্মাণ করা হয়েছে এবং এই পাথর কিন্তু অনেক গুরুত্ব বহন করে। এই পাথরগুলো প্রায় 400 বছর পুরনো গেরদা মসজিদ কালের বিবর্তনে ধ্বংসপ্রাপ্ত হলে সেখানেই নির্মাণ করা হয় দৃষ্টিনন্দন এই নতুন মসজিদটি। বন্ধুরা, আমার পেছনে যে গেটটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গেরদা মসজিদের প্রধান ফটক। আর এই ফটকে আপনারা দুটি পিলার দেখতে পাবেন। এই যে দেখুন, এই একটি পিলার এবং এই পাশে এই একটি পিলার। এই পিলার দুটি হচ্ছে আপনার সম্পূর্ণ পিলার দুটি বেলে পাথরের এবং এই পিলার দুটির বয়স হচ্ছে প্রায় 400 বছর। এই পিলারের বয়স প্রায় 400 বছর। পুরনো যে মসজিদ ছিল, সেই মসজিদ থেকেই এই পিলার দুটি পাওয়া হয়েছে এবং সেই পিলার দুটি প্রধান ফটকের দুপাশে স্থাপন করা হয়েছে। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি সেই ফলকের কাছে। এই যে দেখতে পাচ্ছেন, যে ফলকটিকে কেন্দ্র করে আপনার 400 বছর পুরনো আরবি খোদাই করা ফলকটিকে কেন্দ্র করে এই মসজিদের নির্মাণ। এই যে সামনে সেই ফলকটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি আপনার একটি শিলালিপিও বলা হয়ে থাকে এটিকে। এটি অনেক পুরনো, প্রায় 400 বছর বয়স, এবং এই ফলককে কেন্দ্র করে এই মসজিদের নির্মাণ করা হয়েছিল। হযরত শাহ আলী বাগদাদি রাদিয়াল্লাহু সালাম ইরাক থেকে ভারতবর্ষে আসার সময় সঙ্গে করে নিয়ে আসেন কিছু দুষ্প্রাপ্য সম্পদ। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু সালামের গায়ের জোব্বা, হযরত শাহ মামুন রাদিয়াল্লাহু সালামের ফতুয়া, শাহ আলী বাগদাদি রাদিয়াল্লাহু সালামের মাথার পাগড়ি, এছাড়াও হযরত আলী রাদিয়াল্লাহু সালামের গোফ মোবারক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের দাড়ি মোবারক, হযরত ইমাম হাসান ও হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু সাল্লামের জুলফ মোবারক। গেরদা একটি ফরাসি শব্দ, যার অর্থ উপশহর, কিন্তু
জায়গাটি এখনও নিভৃত পল্লীর মতনই রয়ে গেছে। মসজিদটির বর্তমান নাম ঐতিহ্যবাহী গেরদা দরগাবাড়ি জামে মসজিদ। জনশ্রুতি আছে শাহ আলী বাগদাদি রাদিয়াল্লাহু সাল্লাম এখানে মসজিদ নির্মাণ করেন। তার মৃত্যুর পর সেই মসজিদের ভগ্নাবশেষের উপর আরেকটি মসজিদ নির্মিত হয় হিজরি 1013 সনের দিকে। কালের আবর্তনে সেই মসজিদটিও ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় নদীগর্ভে এবং স্থানটি ধীরে ধীরে জঙ্গলে ঢাকা পড়ে যায়।